একজন নাচের গুরু হিসেবে অনেকেই আছেন, তার এই শিল্পীটাকে আমি শুনেছি, আমি সাধুবাদ জানিয়েছি। খুবই দরকার আজকে ছোট্ট পরিসরে করে এটা একটা সময় অনেক বড় পরিসরে চলে যাবে। আমার মনে হয় যে এই যে আস্তে আস্তে করে ইনিশিয়েটিভ নিয়ে ন্যাশনালি একটা জিনিস করে ফেলা, এটার জন্য গুরুজিকে খুবই সাধুবাদ জানাই। আমার কাছে মনে হয় যে এত সুন্দর একটি আয়োজন আজকে এদের মাঝখানে আমি একদমই মনে হয় যে সিনেমার মানে এই টপিকটা বা এই ক্যাটাগরিতে শুধু সিনেমা একটা কথা থাকার জন্য আসলে আমি এখানে আছি। শুধু নাচ থাকলে এখানে কোনোভাবেই আমি চান্স পেতাম না। কথা আমার এক শুটিংয়ের সময় অমিতাভ ভাই আমাকে একবার প্রশ্ন করেছিল বাংলাদেশের শুটিংয়ের সময় যে তুই নাচতে পারিস না কেন? পরে আমি বলতাম ভাইয়া নাচতে না করলে আমি নাচতে পারি। তো সেটা ছিল, বাট এখন ব্যাপারটা হয় যে অনেক 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 ইভেন্ট করা হয়েছে আমাদের সাথে, 500 শতাধিক। হ্যাঁ, অনেক অনেক ইভেন্ট করা হয়েছে। আর সোহাগ বলে যে তুমি প্রতিবার কিন্তু লেট করো, এবার কিন্তু আমরা 3-4 দিন গেছি, ওরা কিন্তু ওই ঘুরে ফিরে 1 ঘন্টা 2 ঘন্টা। সোহাগ জানে যে আমাদের আর আমার কত কাপড় পরে পূরণ করছে আমি থাকলে আর কাপড়। হ্যাঁ, তো এই যে আরেকটা ব্যাপার হচ্ছে আমি ওই মাঝখানে বলছিলাম যে যদি ইন্ডাস্ট্রি থেকে 1 মাস বা 2 মাস যদি কোনো ব্রেক থাকে, ইন্ডাস্ট্রির কোনো ইনফরমেশন জানার জন্য আমি সবকে করি। তো 1-2 ঘন্টার মধ্যে সব ইনফরমেশন পাওয়া যায়। সেই থেকে সে খুব এক্সপার্ট, খুবই ভালো মানুষ। তো এই তো, হ্যাঁ বলো। ভাই, আপনি নিজেই বললেন যে আপনি নাচাতে ভালো পান, তো আপনি আসলে কি পছন্দ করেন, নাচতে নাকি নাচাতে? নাচ দেখতে। এখন তো আসলে ইন্ডাস্ট্রিতে অনেকটা সময় পার করেছেন, এখন তো অনেক নিউ কামারদের সঙ্গে নাচেন আসলে বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখেছি। সেই ক্ষেত্রে যদি ভালো খুব যেমন মন্দিরের স্বপ্নের মধ্যে যারা ভালো নাচতে পারে তাদের সঙ্গে যখন আপনার ফেয়ারটা হয়, ঠিক আছে, যেভাবে সাবিলা নূর আছে বা ভালো নাচেন আসলে, যখন মনে করেন যে না আমার থেকে ওরা খুব ভালো নাচে, তো এই এখন আমাকে সেভ করে আমাদের মতো এরকম কোরিওগ্রাফার। হ্যাঁ, আমার খুব আর্টিস্ট অনেক বেশি নাচবে, আমি যতটুকু সহজের মধ্যে এই জিনিসটাকে শেষ করা যায়। এই জন্য অলওয়েজ আমার বাংলাদেশের যত কোরিওগ্রাফার আছে তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস যে তারা আমাকে এইভাবে হেল্প করার জন্য। সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো, বর্তমান সময়ে প্রায় একের পর এক সিনেমা সাইনিং দেখছি আপনি এগিয়ে আছেন। আর যদি বলি গোলাপ থেকে শুরু করে শিরোনাম, পরবর্তীতে সমসাময়িক সব মিলিয়ে যদি কি জানতে চাই সিনেমার ব্যস্ততা সব মিলিয়ে। মানে এই তো ব্যস্ততা, এটা নিয়েই এখন আস্তে আস্তে আমার মনে হয় যে শিরোনামের শুটিং আর কিছুদিন বাকি আছে, তারপরে শেষ করে আমার চুলের কন্টিনিউটির কারণে দেশের শুটিংটা শুরু করবো, তারপরে গোলাপের। দেশে নাম ভূমিকা অভিনয় করছেন, আসলে এখন দেশপ্রেমের গল্প শোনা যাচ্ছে, এটা একটু যদি জানতে চাই আসলে কেমন তাড়না দিচ্ছে বা নাড়াটা দিয়েছে আসলে কোন জায়গায়? এটা বেসিক্যালি একদম পলিটিক্যাল নন পলিটিক্যাল যেটাই বলি আমরা, বাট এটা